বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ ৩১শে ডিসেম্বর ২০২৫। দেখতে দেখতে আরেকটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমাদের জীবনের কর্মফল হিসাব জমা হচ্ছে। আমাদেরকে দুনিয়ায় যে কর্ম আমরা করে থাকি সেটাও আমাদের জন্য অপেক্ষা করছে। আখিরাতের জন্য আমাদের যে কর্মফল সেটাও আমরা পেয়ে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া আখিরাতের জন্য খ্যাতি। যে যেভাবে কর্মফল করবে আখিরাতে সে তার ফল ভোগ করবে। সুতরাং আমাদের উচিত আখিরাতের জন্য প্রস্তুত থাকা। যে কোনো সময় আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হতে পারে। সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাত উত্তম ও চিরস্থায়ী। এই যে আখিরাত উত্তম এবং চিরস্থায়ী, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই। এই বিষয়গুলি নিয়েই আমরা সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার জীবন এই জন্য ক্ষণস্থায়ী যে দুনিয়ার জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। দুনিয়ার সম্পদ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আখিরাতের জীবন ইনফিনিট। ইনফিনিট শব্দ এরকমভাবে বোঝানো হয়, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের ভিতর থেকে যদি আমরা এক কম করে দেই তাহলে সেটা আর ইনফিনিট থাকে না, সেটা ফাইনাইট হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ইনফিনিট এমন একটা শব্দ যার কোনো কম নেই, যেটা অগণিত। আমরা এক কথায় বলতে পারি সেটা হলো অগণিত। সুতরাং সেই প্রেক্ষাপটেই আমাদেরকে কাজ করে যেতে হবে এবং আমাদের কাজ করা উচিত। আমরা দুনিয়ার জন্য কত কিছু করি, যাচাই বাছাই করি, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা কতই না উদাসীন। সেই প্রেক্ষাপটে আমরা বলবো যে আখিরাতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই দৃষ্টিতে আমরা দুনিয়ায় কিছু না কিছু পাবো, অবশ্যই পাবো ইনশাআল্লাহ, কিন্তু আখিরাতের বিষয়টাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। যে কোনো সময় দুনিয়ার জীবন শেষ হয়ে যেতে পারে। আমাদের এই যে সোলার ইয়ার বলি আর লিউনার ইয়ার বলি, যেটাই বলি না কেন, ইয়ার তো ইয়ারই। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আগেও করে নাই, এখনও করে না। সুতরাং এটা করবে না। এটাই সত্য। আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের পূর্বপুরুষরা এইভাবেই চলে গিয়েছেন। আমাদের যে বন্ধু-বান্ধব এবং আমাদের বুজুর্গ যারা, তারা এইভাবেই চলে গিয়েছেন এবং এইটাই সত্য। সুতরাং আমাদেরকেও এখান থেকে যেতে হবে এবং এখান থেকে কামিয়ে যেতে হবে। কারণ দুনিয়াটা হলো আখিরাতের জন্য খেতি। যে যেভাবে চাষবাস করবে, ফসল রোপণ করবে, তার পরিচর্যা করবে, আখিরাতে সে সেইভাবেই ফসল কাটতে থাকবে। এবং আল্লাহ পাক বলেছেন যে যদি নেকি সে একটা নেকি করে, আমি তার জন্য 10টা নেকি, এমনকি 700 গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দেব। এইভাবেই আল্লাহ পাক। কিন্তু যদি একটা গুনাহ করে তাহলে আমি তার ওই একটা গুনার পরিবর্তে আর একটা গুনাহ একটা গুনাই লিখব। এবং আরও কথা বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ গুনাহ করে আল্লাহ পাক তার গুনাহ মাপের জন্য আ আ অপেক্ষা করতে বলে ফেরেশতাদেরকে। যদি কেউ নেকি করে তাহলে তার ওই আগের গুনাহটা মুছে দেওয়া হয়, ধুয়ে দেওয়া হয়। সুতরাং আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমরা যে কারণেই করি না কেন, যেভাবেই করি না কেন, ছোটোখাটো গুনাহ হলেও আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে মাইন্ড করতে হবে, মনে রাখতে হবে যে এইটা আমার জন্য সঠিক। আর অন্যায় কোনটা, গুনাহ কোনটা, সেটা আমার বিবেকই আমাকে বলে দেয় যে এইটা অন্যায় এবং এইটা ন্যায়। কারণ হলো যে বিবেক বড় একটা বিচারক। সে বিচার করে আল্লাহ পাক আমাদের ব্রেনে আমাদের কম্পিটেন্সি এমনভাবে সেট করে দিয়েছেন যে আমরা অবশ্যই বুঝতে পারি এইটা নেকি, এইটা গুনাহ। যেটা গুনাহ সেটা গুনাহই, আমাদের কষ্ট লাগে। আমার সাথে হোক আর অন্যের সাথে হোক, আমার সাথে কেউ যদি করে আর আমি যদি অন্যের সাথে করি, একই কথা, গুনাহ গুনাহই।
সুতরাং গুনাহ থেকে আমাদের বাঁচার জন্য, মন্দ থেকে বাঁচার জন্য, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচার জন্য এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, স্বল্পতার মধ্য থেকে আগামী যে বছরটা আমাদের সামনে আসছে, আমরা আশা করব যে এই বছরটা যেন আমাদের জন্য সুখময় হয় এবং আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে। এই কামনা করে আমি আমার কথা সংক্ষিপ্ত আকারে শেষ করার জন্য চেষ্টা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।